নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। সিলেটে গিয়েছিলাম ওই ভিডিওগুলো। তো আমরা রাতে একটা রিসোর্টে উঠেছি সবাই মিলে। তো রাতের আর কি ভিউটা আপনাদেরকে শেয়ার করছি। তো আমরা যে রিসোর্টে উঠেছি সেটার নাম হচ্ছে রয়্যাল রিসোর্ট। তো এটা জাফলংয়ের খুবই কাছে, জাফলংয়েই উঠেছিলাম আমরা। তো এইগুলো হচ্ছে রাতে আমরা কিছু কেনাকাটা করেছিলাম, ওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব অন্য একটা ভিডিওতে। তো এখানকার আর কি দোকানপাটগুলো দেখাচ্ছি। তো দোকানপাট প্রায় অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল, বাট যেগুলো খোলা আছে এগুলো আপনাদেরকে দেখালাম আর কি। তো এটা হচ্ছে সীমান্ত ভিউ রেস্টুরেন্ট। এটা আমাদের রিসোর্টের একদম পাশেই। তো আমরা ওখানেই রাতে ডিনারটা শেষ করলাম আর কি। তো ডিনারে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন আমরা সিলেটে একটা গ্রুপ নিয়ে গিয়েছিলাম। তো সবাই মিলে বসে গেছি আর কি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়ায় প্রথমে ছিল আলু ভর্তা আর একটা ডাল ছিল, তারপরে ছিল চিকেনটা খুব ভুনা ভুনা করে রান্না করা হয়েছিল, আর একটা ছিল আলু ভাজি। তো খাবার দাবার মোটামুটি ভালোই ছিল রাতের বেলা হিসেবে। রাতের বেলা অত ভারী খাবার তো আসলে খাওয়াটা উচিত না। তো আমরা সবাই মিলে খেলাম। আলু ভর্তাটাও খুব ভালো লেগেছে, বাট একটু ঝাল হয়েছিল। মাংসটাও খুব ঝাল ঝাল হয়েছে, ভীষণ মজা। তো এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। পরদিন সকালে আমরা সবাই মিলে যাচ্ছিলাম হচ্ছে জাফলং মায়াবী ঝর্ণা দেখতে। তো মায়াবী ঝর্ণা দেখতে যাব একদম ভোর ভোর উঠে গেছি, 5টা 5:30 নাগাদ আমরা বের হয়েছিলাম। তো সবাই মিলে আসলে যাওয়ার একটা আনন্দই আলাদা। একা ঘুরলে ওরকম আনন্দটা আসলে পাওয়া যায় না। তো সবাই মিলে যাচ্ছি, আমার সাথে আমার বোনও ছিল। আসলে সবার রেডি হয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল। তো আমরা ওখানে পৌঁছাতে 7টা নাগাদ বেজে গেছে। তো আমরা এখন এসেছিলাম, আমরা যে রিসোর্টে এসেছি ওই রিসোর্টের থেকে আমাদের জাফলং মায়াবী ঝর্ণায় যেতে বোটে করে যেতে হবে। তো আমরা জনপ্রতি 100 টাকা করে নেই। তো আমরা সবাই মিলে একটা বোর্ডে মিনিমাম 8 থেকে 9 জন মতো বসায় আর কি। তো যে বোর্ডে আপনারা যাবেন সেই বোর্ডে আবার ফিরে আসতে হবে, ওইটাই নিয়ম আর কি। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম বোর্ডে করে, প্রায় 8-10 জন, মেবি 12 জনের মতো নাই। তো আমরা সবাই মিলে বসে গেছি, যাচ্ছিলাম আর কি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোই আমাদের গ্রুপ। আমরা 3টা আর কি বোর্ডে করে গিয়েছিলাম তো মায়াবী ঝর্ণা দেখতে। তো এই তো সবাই মিলে যাচ্ছে, অনেকে ওখানে স্নানও করবে, তাই প্রিপারেশন নিয়ে যাচ্ছে আর কি। বাট আমরা স্নান করব না, কারণ আমার ছোটো বাচ্চা আছে, পসিবল না ওটা। আর ভেজা কাপড় নিয়ে আবার আসা, এটা অনেকটাই টাফ হয়ে যাবে। তো সেই জন্য আমরা ওভাবে প্রিপারেশন নিয়ে যাইনি, বাট মায়াবী ঝর্ণাটা আমরা উপভোগ করব, ওইটাই আর কি। তো যেহেতু অতটা বর্ষা এখনও আসেনি, বর্ষাকালটা, সেহেতু ওখানে পানিটা একটু কম ছিল। বাট বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর পরিমাণ পানি হয়। তো আপনারা মায়াবী ঝর্ণাটা দেখে নিন, খুবই সুন্দর। পানি থাকলেও সুন্দর, পানি কম থাকলেও সুন্দর, বেশি থাকলেও সুন্দর। তো দেখতেই পাচ্ছেন এটা পুরোটা একটা পাহাড় বেয়ে আর কি জল গড়িয়ে পড়ছে, এটাই হচ্ছে মায়াবী ঝর্ণা। তো জলগুলো পড়ছে মনে হয় ওই পারে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আর কি। তো ওই পার থেকেই পানিগুলো আর কি এপারে পড়ছে। তো এখানে রিস্কও আছে, যেমন পাথরগুলো পানি পড়তে পড়তে না পিচ্ছিল হয়ে গেছে। তো ওখানে বাচ্চা নিয়ে যাওয়া, নিজে ওঠা অনেকটাই রিস্ক। তো এরপরে আমরা চলে আসলাম 0 পয়েন্টে। তো এটা আমরা যেখানে ছিলাম জাফলং 0 পয়েন্টেই ছিলাম, রিসোর্টটা আমাদের। তো এখান থেকে অল্প একটু দূরেই এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর কি। তো ওখানকার প্রচণ্ড রোদ ছিল, পাথরে পা দেওয়া যাচ্ছিল না। তো আপনাদেরকে যেটা আমি দেখালাম ওটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আর ওই পারে যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা রশি টাঙানো আছে, মোবাইলে দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই রশিটার ওপারে হচ্ছে ইন্ডিয়া। তো আমাদেরকে এপার থেকে ওপারে যাওয়ার কোনো পারমিশন নেই। ওই পারে আর কি পুলিশ বসেছিল, ওখানকার পুলিশ। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পতাকাও ঝুলছে। তো আমার ভিডিওটা আজকে পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।